আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইদানিং খেয়াল করেছেন যে আমি একটা হিরো হাঙ্ক 150R ABS চালাই। তো এই বাইকটা আসলে আমার না, সেটা আমার ভাগিনার, কিন্তু যেহেতু ওইটাও আমি মাঝে মাঝে চালাই, তো সেজন্য এইটা কেনার পর থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে আসলে প্রথম বাইক হিসেবে কী ধরনের বাইক কেনা উচিত। তো আজকের এই ভিডিওটি সেটার উপরেই, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা অধিকাংশ মানুষ বাইক কেনার সময় একটা বিষয় খেয়াল করি না যে এই বাইকটা আমার জন্য কেমন হবে। কারণ যেই বাইকটি দেখতে ভালো, জনপ্রিয় ব্র্যান্ড এবং চাকা মোটা, এই সব কিছু দেখেই করি কি আমরা একটা বাইকের প্রতি আকৃষ্ট হই, কিন্তু অ্যাকচুয়ালি বাইকটা আমার জন্য কেমন হবে সেই দিকে আমরা খেয়াল করি না। আমরা দেখি যে আমার বন্ধু হয়তো একটা R15 চালায়, বা আমার পরিচিত কেউ হয়তো অন্য কোনো একটা বাইক চালায়। এখন আমারও ইচ্ছা করে যে ওই ধরনের বাইকটা চালাতে, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সবার শরীরের গঠন কিন্তু এক না। আমার কাছে যেই বাইকটা কমফোর্টেবল, আপনার কাছে সেটা কমফোর্টেবল নাও হতে পারে। তাই এই জিনিসটি আমরা অনেক সময় খেয়াল না করেই করি কি আমরা একটা বাইক কিনে ফেলি। তো সেজন্য আমরা মূলত কিসের জন্য বাইকটা কিনছি সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, ওই অনুযায়ী আমাদেরকে বাইকটা চুজ করতে হবে। কারণ সবার প্রয়োজন এক না। কেউ হয়তো জীবিকার প্রয়োজনে একটা বাইক কিনে, আবার কেউ হয়তো ট্যুর দেওয়ার জন্য, আবার কেউ হয়তো প্রতিদিন অফিসে যাতায়াত করার জন্য একটা বাইক কিনে। তো সঠিকভাবে যদি আপনি প্রথম বাইকটা যদি আপনি সঠিক মানে দেখে শুনে না কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক তিনভাবেই কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কারণ সঠিক বাইক যদি না হয়, যদি আপনার জন্য কমফোর্টেবল না হয়, তাহলে কিন্তু আপনার শরীরের বেশ কিছু সমস্যা দেখা দিবে। পাশাপাশি ওই সমস্যার কারণে আপনি মেন্টালি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকবেন। আবার দেখা যাবে কি যে আপনার 2 দিন পর পর ওই বাইকটার মেনটেন্যান্সের জন্য আপনাকে একটা বেশ ভালো একটা খরচ করতে হবে। তো সেজন্য বাইক অবশ্যই আপনি যখন কিনবেন খুব ভালোভাবে চুজ করে আপনাকে কিনতে হবে। তো সেজন্য আমার মতে প্রথম বাইক হিসেবে অবশ্যই কম সিসির বাইক কেনা উচিত। তো কম সিসির বাইক কী জন্য সেরা, সেটা হচ্ছে যে যখন আপনি বেশি সিসির বাইক ব্যবহার করবেন তখন কিন্তু আপনার খরচ অনেক বেড়ে যাবে, কিন্তু কম সিসির বাইকের পার্টসের কিন্তু অ্যাভেলেবিলিটি বেশ ভালো, এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনি অন্যান্য যে কোনো কোম্পানিরটাও কিন্তু এটার মধ্যে আপনি লাগাতে পারবেন। তো সেজন্য আপনি যদি এই দিকটা বিচার বিবেচনা করেন তাহলে কিন্তু কম সিসির বাইকের কিন্তু খরচ একটু কম হয়। আবার অনেকেই মনে করেন কম সিসির বাইক মানেই হচ্ছে এটার মধ্যে পাওয়ার, টর্ক এগুলো অনেক কম। আসলে তা না। কম সিসির বাইকের কিন্তু পাওয়ার এবং টর্ক এখনকার দিনে অনেক কম্পিউটার বাইকেই কিন্তু বেশ ভালো দেয়া থাকে। আর কম সিসির বাইকে কিন্তু আপনার রাইডারের যে আরাম সেই দিকটা কিন্তু বিবেচনা করা হয়, সেজন্য কম সিসির বাইকে একটু বেশি কমফোর্টেবল হয়। আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু কম সিসির বাইক দিয়ে কিন্তু তারা মানে তাদের লাইফে প্রথম বাইক হিসেবে কম সিসির বাইকই কিন্তু বেশি চুজ করে। আর কম সিসির বাইকে কিন্তু আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা কিনতেও কিন্তু খরচ কম লাগে, অর্থাৎ আপনার বাজেট কিন্তু কম লাগবে। এখন আপনি যদি একটা বেশি সিসির বাইক কিনতে চান শুরুতেই, সেটা R15 হতে পারে, বা 150 সিসির অন্য কোনো বাইক হতে পারে, 165 165 সিসির হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাজেট বাড়াতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাকে একটা বাইক লাগবে, আপনার একটা নিজস্ব বাহন লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি কম সিসির দিকে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য মানে সেটা একটু কম বাজেটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আরেকটা দিকে যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে যে শুরুতেই যদি আপনি বেশি সিসির বাইক নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশি সিসির যে বাইকগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু মাইলেজ একটু কম পাওয়া যায়। কারণ সেটা যদি হয় সাপোজ 165 সিসি, তো সেগুলো কিন্তু একটু মাইলেজ কম দিবে। আবার যেগুলো একটু কম সিসির বাইক 110 125 সিসি 100 সিসি, এগুলোর মধ্যে কিন্তু আপনি মাইলেজ একটু বেশি পাবেন। সেজন্য কম সিসির বাইক ব্যবহার করার দিকে যদি আপনি চিন্তা করেন, এই দিক থেকেও কিন্তু আপনি একটা লাভবান হবেন। আর যদি দূরে কোথাও আপনি ঘুরতে যান, লং ট্যুরে যান, তখন কিন্তু আপনি খুব ভালোভাবে এটা হাড়ে হাড়ে টের পাবেন যে আসলে কম সিসির বাইকে যে তেল খরচ কমের যে বিষয়টা, এটা আপনি খুব ভালোভাবে মানে আপনি ফিল করতে পারবেন যদি আপনি লং ট্যুরে যান। আরেকটা বিষয় হচ্ছে রিসেল ভ্যালু।
রিসেল ভ্যালুর দিকে যদি আপনি হিসাব করেন, বেশি সিসির বাইকের দাম বেশি, এটা বিক্রি করতে গেলেও কিন্তু আপনাকে একটু বেশি ড্যামারেজ দিতে হয়। কিন্তু কম সিসির বাইকে কিন্তু আপনি ইজিলি, যেহেতু দাম কম, অন্য যে কোনো মানে একজনের কাছে যার একটা বাইক দরকার সে কিন্তু একটু মানে ঘুরে ফিরে, তারও বাজেট যেহেতু কম, সে অনায়াসেই এই বাইকটা কিনতে পারে। এবং আপনি যখন বিক্রি করবেন তখন আপনি কাস্টমার বেসটা এটার বেশি, কারণ অল্প দামে আপনি বিক্রি করবেন, সেজন্য আপনি খুব অনায়াসেই আপনি গাড়িটা বিক্রি করে টাকাটা ক্যাশ করতে পারবেন। কিন্তু বেশি সিসির বাইকে হয় কি, যে আপনাকে লসটা বেশি দিতে হয়। যেমন আমার এক ছোটো ভাই রিসেন্টলি ও একটা R15 বিক্রি করেছে, এবং যে কিনেছে সে কিনেছে হচ্ছে 3,70,000 টাকা দিয়ে। গাড়িটা মাত্র 4,000 কিলোমিটার চলেছে। এখন যদি আপনি হিসেব করেন যে বর্তমানে 5,10,000 থেকে 5,15,20,000 মতো দাম, তো ওই হিসেবে 3,70,000-এ ওর কত টাকা লস দিতে হলো। এখন যদি ও একটা বাইক কিন্তু 1,30,000 টাকার বাইক থাকতো, সেই ক্ষেত্রে ও অনায়াসেই কিন্তু 4,000 কিলোমিটার চালানোর পরেও কিন্তু সে খুব সহজেই কিন্তু 1 লাখ বা 1,10,000 টাকাতে কিন্তু সেই গাড়িটা কিন্তু সে বিক্রি করতে পারতো। ওই হিসেবে কিন্তু লসটাও কিন্তু কম হতো। তো সেজন্য যখন আপনারা প্রথম বাইক কিনবেন, তখন এই সব কিছুর পাশাপাশি আপনাকে দেখতে হবে যে আপনার কমফোর্ট কিনা, আপনার ব্যালেন্সিংয়ের জন্য ভালো হবে কিনা। সেজন্য আপনি যখন একটা বাইক কিনবেন, শোরুমে যাবেন, বাইকটাকে ডাবল স্ট্যান্ডে রাখবেন, এরপর আপনি বসবেন, বসে দেখবেন যে আপনি যখন হ্যান্ডেল বারটা ধরতেছেন তখন আপনাকে কি ঝুঁকে বসতে হচ্ছে নাকি আপনি সোজা হয়ে বসতে পারতেছেন, অথবা আপনি যে হ্যান্ডেল বারটা ধরেছেন সেই হ্যান্ডেল বারটা আপরাইট নাকি একেবারে ট্যাঙ্কের সাথে লাগানো। আবার আপনি যখন সিটে বসতেছেন তখন আপনি ব্যালেন্সিং করার জন্য আপনার পা ঠিকমতো মাটির সাথে মানে সেটা টাচ করতে পারতেছে কিনা, বা আপনি ঠিকমতো পায়ের পাতাটা মাটির মধ্যে রাখতে পারতেছেন কিনা। তো এই সব কিছু বিচার বিবেচনা করে আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক যথেষ্ট ভালো। এর দ্বিতীয় আরেকটা কারণ এবং সর্বশেষ যেটা কারণটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কম সিসির বাইক একটু হালকা পাতলা হওয়াতে এটা ব্যালেন্সিং করাটা একটু ইজি হয়। যদিও একটু ওজনে হালকা হয়, বাট ব্যালেন্সিংয়ের জন্য এটা খুবই ভালো। এবং মানে চালানো শেখা এবং আপনার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য কিন্তু কম সিসির বাইক অত্যন্ত ভালো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।